কোটি টাকার মালই ন। আরে 12 মিনিটে 10 কোটি টাকা নালে হবে? আমার 12 মিনিটে যত সম্পদ আছে সব আমার লাগবে। ভারত নির্জারমান তোর আত্মসাৎ করবে তোমার এত বড় কলিজা। Сектор в карантиграм, бро. Сад моей головы, соседи на весь пух и прах. На воре, бра, и одна сатана, а в глаза бела пелена. Кипит буйная голова, да моя я могу взорвать. Фанатеза потрешу, сочетает расправа в синей форме арабов. И железные яковы, да на руке рукавы. Терпей война, терпей бойна голова. Пряник фунда булава, суд в оконце дерева. Мякиш хлеба, чай, халва, да терпей бойна голова. Да наломала এ বিল্লাল মিশুরে মাল দে। заварила. Два патрона, три пера, три прихлопа, два жмура. Ключ от бурана. আজ পর্যন্ত এই ভারতের মাল কেউ খায়া শান্তি পায় নাই। আর তুই কোনের পাতি নেতা। Когда бойна голова, а когда бойна голова закипала на раз, на дым валил потом. Вся тюрьма до 3 прута. আরে সাত আচ্ছা যাও পালা বেড়াই গেল হ্যাঁ
আসসালামু আলাইকুম বাহ, ভালো আছেন? আমার জন্য দোয়া করেন। বাবা হঠাৎ করে নাম বললাম কেন? আমার তো লেখাপড়া শেষ, ইউনিভার্সিটি পাস করে লেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দাহারি বাবা পাস করছে ভালোছে দাহারি ভালোছে বাবা অনেক লেখাপড়া শেষ করছে অনেক চাকরি বাকরি দেখিয়া চাকরি বাকরি করো তাহলে আমার তো বস শেষ তোমার তো সংসারে যেমন লাগবে ভালো যে একটা চাকরি হ্যাঁ তাহলে আমার পড়া শেষ করছো আর যাও গিয়া বিশ্রাম করো গান করবে না থাকতে পারে না বাবা ওই দেবে বাবা ইন্টারভিউ দেওয়ার বাবা দাও করি ভালো তো হাঁটি গাড়ি ভাড়া নিস আচ্ছা যাও ভাড়া শেষ করছি ভালোভাবে তালার কাছে সুস্থ আলহামদুলিল্লাহ ভালো একটা চাকরি মিলাই তারে এই করবো সংসারটা ধরে রাখতে পারবো ওরা ভালো একটা মেয়ে দেখিয়া ইনশাল্লাহ গাছাদি করে এলে পরে আমার চিন্তা ভাবনা নাই যদি চাকরি মাসে মিলাই দোষখানে আমার এটা যত আছে মোবাইলে সোবাইলে ব্যবহার করতেছে তখন আমি কোন কাম কাজ পাই না, ঘরে যাই পাই না, তখন আমি কি করা আচ্ছা চাচা বড় বাবা এটা কোনটা তোদের বাড়ি যাইবাই প্রথমে এই মিহি যাইবাই পরে এই মিহি যাইবাই পরে এই মিহি যাইবাই পরে পরে মিহি যাইবাই পরে সেই মিহি যাইবাই নাতের বাম সাইডে যে বাড়িটা করবো ডাইন সাইডে বাড়ি কত করবে আর কাছে জিগাইলাম এই যাইবেন এই যাইবেন এই যাইবেন বাবা দেখলাম মারি মন দিয়ে আসলাম এবার কি খালি খারাপ লাগে বাঁচলাম আমি হেন গেল ভাই রাখি রাখি নাকি বাবা বলিস না শেষ বলিস না আমি চলেন আমি চলেন আমার গেলেন কি ভাবে হাতে বড় করবা ভাই তো শুনুন ভাই একটা কামে আসলাম ভাই আমার ভাই আমি শুনুন ভাই আমার শরীর শুনবেন তালাম না ভাই আমরা তো শুনুন ভাই আসলাম বড় করবো বলো ওনারা যে আর একদম হাতটাই দিলে তাই গা তাই বুঝতে লাগে ভাই আজকে 2 বছর ধরে ভাই কোন বেয়ার গরমদারি ভাই করতারি না ভাই এই ডিজিটাল বাংলাদেশ ভাই ওইয়া ভাই মোবাইলে সবকিছু বেসাতে হইয়া ভাই আমার কোনো দরকারই পড়ে না ভাই আজকে ভাই 3টা মাস ধরে ভাই না খাই রয়েছি ভাই ভাই এই যে সিরালঙ্গি ভিন্দা ঘুরতাছি ভাই আপনার ছেলের বেড়া যদি ভাই আমার কাছে দিয়ে দেন ভাই আমি ভাই সকালটা ভাই খাওয়া যেতাম ভাই
আমি যে ঘরে খুঁজতেছি এই ঘরে কি আপনি ও ভাই হ সর্বনাশ চলে না কেন বসে কথা কই চলে আচ্ছা বড় খাই ভালো মেয়ে লাগবো মনে করুন চালি বসে লাগবো আমি তার দেখ না ভালো ছেলে কি করে ছেলে লেখাপড়া শেষ করছে আমার ছেলে ভালো লেখাপড়া ভালো ভালো কাছে পছন্দ হয়ে লাগা সেই বইটা আমি দাবি খাই আমার ছেলে এক ছেলে আমার ছেলের একটা আরেক তুমি বাচ্চা গরস ভালো ঠিক আছে মানে আপনাকে মেয়ের ভাইয়ের কথা বলেন কথা বললে পরে আমার বানাবেন তুই তালুকদারের বাড়ির আশেপাশে শুই নাই ফেরস তালুকদারের বাড়ির আশেপাশে পুলিশ দারোগা আইলেও আমাদের অনুমতি নিয়ে আসতে হয় ওরাও ভয়টা ওরা এত সাহস কে দিল আপা ও আমাদের বাড়ির আশেপাশে শুই নাই পারে আরো 2 দিন দেখছি আজকে তারা আমার দারোয়ানে ধরে আনছে আপনার অনুমতি দিন তাহলে আমি এটা কথা বলতে পারি আপনার বাড়ির বলে একটা মেয়ে আছে ঘটকালি করে আছে ও আচ্ছা বস আমি একটা মেয়েদের রাখতে ভালো একটা ছেলে আমার কাছে আছে বলছি যে আপনার মেয়ে আছে বাড়ি ভালো তো আসছেন ভালো কথা তো আমারও তো মেয়ের বয়স হয়ে গেছে বিয়া দিতে বড় হয়ে গেছে তো ছেলের বাড়ি তো তাই ছেলের বাড়ি হয়েছে আমার ঘর ছেলের বাড়ি তো ছেলের বাপের নাম কি ছেলের বাপের নাম হচ্ছে এনামল এনামল আর ছেলের নাম ছেলের নাম হচ্ছে নাজমুল নাজমুল। ছেলে কি করে ছেলে বিরাট বড় প্রতিষ্ঠান ব্যবসা করে আর ছেলের বাপে ছেলের বাপ হচ্ছে ব্যবসা বাড়ি জড়িত আছে কি বংশ খান বংশের খান বংশের আচ্ছা যাই হোক যাও তো ছেলে ভালো তাহলে আমাদের বাসায় একদিন আইনে কথাবার্তা বলাই দিয়ে পরে ডেট মেট ফিক্স করি আচ্ছা কবে আসতে মানে কই আপনি আসবেন এই 35 তারিখের এই মঙ্গলবারে চলে আসবেন আচ্ছা ঠিক আছে মেয়ের দেখলো মেয়েও ছেলের দেখলো আমরাও কথাবার্তা বলি আপনি আইসেন আচ্ছা ঠিক আছে আপনার কথা বুঝলাম ছেলেরা নিয়ে আসবো দেখবেন সব কিছু কথা কেন কি মান করি না না বলেন সমস্যা নেই বলেন যে মনে গেলেন আমি গণজারি করি ঠিক আছে সেটা সেটা মনে তো করি অবশ্যই শোন আমার কি বিবাহ এটা পরে নিয়ে বলে না যে মহব্বত ফালতলা করে নি ওটা বিয়ার কাজ শেষ হোক পরে নেন না 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 একেবারে দিয়ে যাবো না 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 কোনো এরকম ভোলা ওরা অনেক কাছি এই জীবনে আরেকবার গেছিলাম ব্যাপারে আমার লাগি আরে করছে কি আকাশ করে ঢোকাইতাম না আপনি ছেলে নিয়ে আইসেন পরে আমি সিস্টেম করে পরে গেছি আমার পরে বিয়া শাদি সব করাইছি বলা হাইয়া পিছিয়ে দিন খাই দিয়া বলা হাইয়া পরে বিয়ার পরে আমার হুদা 150 টাকা ডলার দিছি মানে আনলে বুঝাছ আচ্ছা বিয়ার পরে মুট মারে দেন না কিছু এরকম না 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 পয়সা না করুন আপনি মানুষই আছেন না আপনার দিতে কিছু দিন হয়তো আমরা ঘুরে এলো আপনি খুশি যাই দিছি শুনেন ঘুরে এলো আমার কথা বুঝেন
যাই দিছি আপনি বলতে পারবেন না 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 এটা বেয়ার তোলা আপনি ঘুরায় লই ভাই কেউ দিবেন না আরে যাই দিছি না না এটা বেয়ার তোলা আমি ঘুরায় লই তাহলে থাকেন নাকি আমার লাগেছেন না বসেন না তো না না থাকেন হ্যাঁ ছেলে করে নিয়ে আসেন লাগাই দিছে দেন পরেন তো আমরা কই বাড়িতে এত এত কাজ হাঁস মুরগি গরু ছাগল রাখার কোনো লোক নাই বাজারটা বললাম একটা রূপ লাগতে কোনো রুমের খবর নাই আজকে বাজার যাবো আজকে লোক একটা রাখতে হবে বছরের লোক ছাড়া এগুলা সংসার কন্ট্রোল করা অসহ্য হয়ে যাইতেছে বাড়িতে আসো ছেলে এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার, আমার ডাকছেন নাকি? হ্যাঁ তোমাকে ডাকছি, তুমি কি কাজ পারো? বাড়ি গরু ছাগল বা হাঁস মুরগি সব দেখাশোনা করতে পারো? জি তারপর মনে একটা কাজের খুব প্রয়োজন, কাজে দিতেন তারা। তোমাকে যদি আমার বাড়িতে নেই তুমি কাজ করতে পারবা? জি স্যার পারবো। দুইটা দিন খুব ভালোভাবে কাজ করতে পারবে। পারবো স্যার, আমার কাজের খুব দরকার। সব কাজই পারো? সব কাজই পারবো। আচ্ছা আসো। ছেলে এদিকে আসো। তোমার নাম কি? স্যার আমার নাম সুজন। সুজন, হ্যাঁ? আসো। আসো, সুজন। জি স্যার। সুজন, জি স্যার। এটা হচ্ছে তোমার থাকার রুম স্যার ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ফুলের বাগান। এটা সকাল বিকাল পানি দিবা আর পরিষ্কার করবা। জি স্যার। আর আমার ফিশারিতে তোমার নিয়ে যাচ্ছি, এখানে যে কচু বা আগাছা গাছগুলো আছে এগুলো ছাটা দিবে। এখন ঠিক আছে এখন তুমি ব্যাগটা তোমার রুমে রেখে আসো। আচ্ছা আমি স্যার। তোমার কাজগুলা দেখা আচ্ছা দিচ্ছি। স্যার, আমি সব পারবো। ব্যাগ রেখে আসো। ঠিক আছে। সুজন, জি স্যার। এই যে আমাদের ফিশারি, এই ফিশারি তালুকদার বংশের একটা ঐতিহ্য ফিশারি। আচ্ছা স্যার। এখানে আমাদের 5,000 বিঘা জমি আছে। জি স্যার। তুমি এখন ওই ফুলের বাগানটা দেখালাম না, জি স্যার। ওটা পরিষ্কার করে একটু পানি দেওয়া ঘুমাবা। রেস্ট থাকে। আচ্ছা ঠিক আছে। পরে কালকে সকালে ভোরে আল্লাহ যে বাসারে তুমি এই কচুগুলা পরিষ্কার করবা। আচ্ছা ঠিক আছে পরিষ্কার স্যার। করে ওই বাতরের সাইডটা তুলে জি দেবে। স্যার, একে সব কিছু পরিষ্কার করে ঠিক আছে, দিন, দেখো কাজের যে কোনো ব্যতিক্রম না হয়। স্যার। না স্যার, আমার কাজের খুব দরকার। খুব সাবধান, কালো তালুকদার বংশের কাজ। আচ্ছা ডিবেট হইলে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাজটা পরিষ্কার করে দেবো সব। আসো। কাজটা করি, ফুল বাগানটা একটু ভয় পরিষ্কার করে পানি দেয়া, পরে সন্দেহ হইতেছে। আজকে মতো প্রথম দিন কাজটা একটু জ্বালানি করে লাগছে। করতেছে এই কাজ। অনেক তাপমাত্রা, গরম, প্রচুর গরম। জায়গা আজকে কাজটা মতো শেষ, পরে কালকা বালারে সুন্দর গুছাই গুছাই সন্দেহ হয়েছে একদম। গরম এই ঘরে কেন তালুকদার বাড়িতে ঘুমাই বিছনাপাতিও নাই, কিছু নাই, এই তো ঘুমাই। আল্লাহ গরিব মানুষ আল্লাহ ছেলেখা বানাইলা গরিব। এত বড় বাইক কামাইলাম, এত সুনাম তালুকদার বাড়ি। অনেকে এই মানুষ আল্লাহ গরিব বানাইছে। বিসমিল্লাহ। তাপমাত্রা এরকম বসে
এই সুজন, এই স্যার এদিকে নাস্তা খাওয়ালো, তারপরে ফিশারি চাই, ফিশারি কত সাফ করতে হবে তাড়াতাড়ি আয়। স্যার ডাকছেন আইতেছি। নাস্তা খাওয়ালো, হয় স্যার শরীরে লড়া চল বেড়া, স্যার আইতেছি। এবার তো লস্কা তুমি শক্তি রাখবে না, মুড়ি খাওয়ালো। হ্যাঁ পুরো দা ফিশারি চাই, কত সাফ করে লাগবো, তাড়াতাড়ি খাওয়ালো। বাতের লেগে কাম হয় না তালুকদার ভাই শুনলাম মুখ। আচ্ছা তো মোল্লায় গরিব বানাইছি খায়েন। বান্তি বাচ্চা না ঘুমায় বেড়াইছাস, 2 দিন ধরে আগলে কাম হয়েছে তো অনেক খানো ভাই ঘুমাস, স্যার আর ফিশার জ্বালাত তোরা এটা কত সাফ করে তোর কোন পায়। রাতে একটু ঘুম, স্যার রাতে একটু ঘুম কম হয়েছে তো এলে একটু সব ঘুম, এলে একটু ঘুম গেছে। আচ্ছা স্যার আমি কাম করে দিতেছি। আচ্ছা স্যার পরে খাই আপনি কাম করে তুই। যা ফিশারি বারো যা, আমি আইতাছি যা আচ্ছা স্যার যা, এই না যে ঘুমানিও না তা সুবাই আমার আলাম না কারবানি। আচ্ছা স্যার ঠিক আছে আর ঘুমাইতে আইতাছে আমি যা। আমার লোক গরিব বানাইছে, কত মাইল খাওয়ান লাগবো, কত বেশি খাওয়ান লাগবো, এই ফ্যাটটা তো বাঁচান লাগবো। আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ আমি গরিব লেগে তো মাইর খাই, কি করা বল। আচ্ছা আল্লাহ আল্লাহ করছে, আইসি যখন এই কোন করেছে তো বাড়ি তো তালুকদার বাড়ি, আই এইবার নাকি আবার তো দেখু এই এত বড় ভিতারি এদিন কেমন পরিশ্রম একটু বই একটু সেম আছে আয় করবো না রে। কি হতেছে স্যার স্যার হবে একটু বসলাম খালি স্যার, এই যে করতেছি করতেছি কাজ করতেছি। পুরাটা বিল সাফ করে আই আমরা, দুই কাটা পরিমাণ সাফ করে পরে বাইতে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে এলাকা দুপুরে খাম নাই তোর কপালে। আচ্ছা স্যার স্যার অনেক খাওয়াই তালুক দরিবারির কাম অনেক। এত সহজ মনে হইল না, না স্যার খাইছি। তালাবে কাম হারিয়ে আইনি পরে বাইতে দিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালাই কি খবর সব আপনার? আলহামদুলিল্লাহ খবর ভালাই। মেয়ের বেহান দেখা পাইতে হ্যাঁ মেয়ের ভালো কথা হচ্ছে, মেয়েকে আমি দেখে আসি কিছু কথাবার্তা আপনার কাছে করে আসি, নামলে বলা গিয়ে আসি আর কি, নামলে কি কর মেয়ের দেখে আপনার বলতে পারছি মেয়ে তো আমি দেখছি আমার দেখা কি আমি করবো। ভালো ও শুক্রবার দিন যায় ছেলে রয়ে আজি বুঝে পছন্দ দেখে যা পড়াইলে কোন কথা কইছো শুক্রবার ভাই ভাই আমি তাহলে আমার ছেলে বাইরে বকর আবার ভালো লাগবো, আমার কথাবার্তা কম লাগবো। ছেলে মেয়ের বাইরের কথা বলবে যে শুক্রবার তার আইব জামাই সহ ছেলের ভাত তারা তার ভাত আইব আইলে দেখবো, কিন্তু অনুষ্ঠান তো করো লাগবো, বাইরে তো সত্য লাগবো তা এইটা মনে করেন আমরা গেলাম যাই সাজা খাওয়া খাওয়াইলে এটা কাহারা করে না
নারী ভাত খাওয়া নাকি না হারা দিনে একবার কাহে হতো একটু খাওয়ান দিব না মান দিলে শুক্রবারে মিঠাই দিয়ে দেন না সেটা আমি লাল কথা বলে শুক্রবার তার আগে পাতা পাতা কই শুক্রবার তার আইতাছে সব কিছু ককে কাটবা লাগি কামাই লিবা দিল হয়নি হয় কোনো দামে তো না তো কিন্তু দামে না মেয়ে কিন্তু বুঝলি তো একেবারে 100-র মধ্যে 100 কয়েক গ্রাম দিলে মেয়ে বেঁচে নেই কেন মুখ ভাই দিতে না তুমি নিতাম কিনা না কিনা Dia mati rame, rame sobat lo kan kan dia mati aku nana bro. masalah ada di sini Dia nana tanah berusia dah ide tak kamu lo. baik kan ada dosa saya sini Lo tu kan itu ayo kita tak boleh tu. Lo tu dah ini segala itu na. Salah tu mati lo lagi nak jadi orang mana mana lo kita apa cuy. Sini apa sih lah dari mana tak mau. Sini mati dia lagi manusia. Kau ini এবার কথা কই এর মাঝে জানা হবে প্যাস ঠিক আছে সমস্যা নাই আপনার কাছে মেয়ে গায়ের কথা বলে জমি থাকবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হলাম এখন আর কিছু খরচপাতি ধরে তেমনি নকর দিলে আমার বাড়াইছে বেশি খরচপাতি বুঝেছিলাম সাবান খাই যায় পরে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বালাই আসুন বালাই গেছিলাম তো সেটা ভালো সব কথাবার্তা একদম সব ঠিক করে আইছি আমি আপনি কি কই শুক্রবারে যাইবার কথা শুক্রবারে আপনি কি কই আচ্ছা ঠিক আছে তাইলে ঠিক আছে শুক্রবারে সবকিছু একটা জামাই টামাই লগে লই আয়া করবো ছেলের বাপ কোনো সমস্যা নাই আর বলো যদি পছন্দ সবকিছু তারা সমাধান দিয়ে দেবো লই ঠিক আছে তো আমি কিন্তু সবকিছু কোথায় রাখুন যে বুঝছো ঠিক আছে আর আমার দাও মনে করে বুঝছি না সবকিছু রাখুন যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি জানাই দিই খবরটা আচ্ছা ঠিক আছে ফারুক মিয়া বাইতাছ ফারুক মিয়া সাহেব হ্যাঁ কি খবর সবার খবর তো ভালাই ওই যে আমি যে ডেট দিস নাই শুক্রবারে তো ভালো লাগবো আজকে যাওয়ার দিন হ্যাঁ তারা বাস হয়ে গেছে নাজমুল করে নাজমুল তাহলে বাসো আমি তো রেডি চলো চলো চলুন না দেখা চলো তো বাবা ফ্যাক্টরির কি খবর ফ্যাক্টরির খবর বাবা ভালাই ওই যে রাসেল মিল আছে না ওই মিলের সকল শ্রমিক করে টাকা বেতন বোনাস সহ 2000 টাকা বেশি করে দিয়ে দিছি আর ইচ্ছামত সরকারে আবার নির্দেশনা দেওয়া আছে 2000 টাকা বেশি করে দেয়া মানে শ্রমিক করে মন ভালো করে দিয়ে দিছি আর মৎস্য খামারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা বসেন বসেন বোন আমরা বোন এই যে ছেলে নিয়ে আসি আর ছেলের বাপ আমরা যদি কথা বাতা তাহলে কথা কর কোনো কিনো জিগাইবার থাকলে জিগাইতে পারি তো বাবা তুমি কি কাজ করো আমি তো ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করো জি জি কোথায় ঢাকা গুলশান টাকা গুলশান জি কোন পর্যন্ত পড়াশোনা করছো এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত জি আর তোমার এমনি কোনো এফআইআর আছে না ব্যবসা বাণিজ্য আমি আমার এই আব্বারে নিয়ে চালাইতেছি ও, তাহলে তো ভালোই তে ঘটক সাহেব বলেন কি করা যায় আপনি করেন আপনার মেয়ের আনেন মানে এই যে ছেলের বাপ আইসে দেখবো আমার মেয়েরে
যদি পছন্দ হয় একবারে কথাবার্তা ফাইনাল করিয়া শেষ বেশ করিয়া দিব। এই গড়ক কথা যেন একটা 19টা 20 নাও তখন না বুঝছা জীবন না। তুমি জানো এটা কার বাড়ি তারছ ভারত মির্জার বাড়ি এনে কথা 19টা 20 হইব তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আর যা কইবা সঠিক ভাবে কথা বলবা তুমি বলো ছেলে কি করে ছেলের বাবার কি তুমি সম্পত্তি আছে সঠিক ভাবে আমার বুঝাই বলো আমি তাদের কিছু বলবো না তুমি বলো হায় 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 হায়, এটা কি কইনাম নে সম্পত্তি কি ছেলে পরিমাণ আছে 1 নম্বর ছেলে এটা আমরা কিছু বলতা শুনি আমি আইছি দুনিয়া ঘুরিয়া হ্যাঁ সম্পত্তি কি রকম আছে সম্পদ আবার দিগার লাগে নাকি দুনিয়া লই আয় আপনি একটা কথা মনে রাখবেন আমার বোনের কিন্তু 2 লাখ টাকা মাসে লাগে কসমেটিক 2 লাখ 2 লাখ একটা টাকা কথা cosmetic লইল লাগে। না প্রতি সপ্তাহে কত ভাঙে আমরা নই আমি তো এটাই জিজ্ঞাসা করতেছি প্রতি সপ্তাহে বেড়ার ফকর পয়সা 4 লাখ 50 টাকা মাশাআল্লাহ তাইলে চলবো সমস্যা নাই তাইলে সমস্যা নাই আর আপনি আমাদের যে বিবাহ এটা সম্পূর্ণ শেষ করিয়া লাস্টে বাবার সাথে দেখা করে দেবেন আপনার বকশিস ঠিক মতো নিয়ে যাবেন আর ঠিক আছে ঠিক আছে ছেলেরে আপনি ভালোভাবে জিজ্ঞাসা করেন তার কোনো রিলেশন আছে নাকি সম্পর্ক আছে নাকি আজ আমি তো দিঘায় আনছি হের বড় আটকে যাও দিঘায় আমলে আপনি থাকলে আগে ভাগে বলেন আমার বোনে যে কোনো অভিযোগ করে তা কিন্তু সবার অবস্থা খারাপ বানালাম আমার মেশিনটা তুমি টানো তুমি বাবা ভালো করে শিখাও। তুই তুই বিতে তুই আমার বন্ধু যে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু সবটির মাথা খুলি আলাম একদম ভালো আলাম কিন্তু যদি আমার শরীর নামে কোনো নারী চাই উপায় নাই অর্থাৎ গুরজোর আই গোড়া গুরজোর আমার বোনে যা চাইবো তাই দি লাগবো সে সম্পদ বেচা দিব না ঘর বাড়ি বেচা দিব এটা দেহার আঙ্গন নাই কারণ আমরা তালুকদার বংশের মেয়ে আমি সিটাও না আপা মাইরে বাবা গুলি বার করছে গড়গের বাচ্চা কুই আনছি গড়গের বাচ্চা আমার বাবা সব ফুগাই গেছে আপা আমি বিয়া হতাম বাবা তো সে গিয়া আরে বাবা বিয়া যদি না করস আমারও কোথায় দিব আমি বাবা ভাবতাম না বাবা বাবা যে গুলি বার বাবা কি জিনিস দেখছি কিন্তু ফুগাই গেছে সব বাবা বাবা রাহরিস না দেখি কি করুন না বাবা তুই রাহরিস তো বাবা চিন্তা ভাবনা করি উড়ানা দেখি আর যাই তারিখে সুইট দিয়া বাবা চাই না বা আমার এখান বাবা ফুট বাবা আল্লাহ কোনটা করছে বড়ক সাহেব দুলানটা দেহার মতো ব্যবস্থা করুন ছেলের বর্তমানে মেয়ে দেখবা থাকতেছে মেয়েটা টান হইন দেখাই দিন বাবা ভারত তোমার বোনের লৌগা আচ্ছা ঠিক আছে বাবা বলছি দেখবি তো উপায় আছে বড় না বাবা বড় কি মঞ্চের মাইয়া এটা আলাই দিল বো 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 ফেরি আনছি বরাবর লাগা বো বো যাই যাই তো তুই বসি ঠান্ডা মাথা তুমি আমি তো হ্যাঁ আমি বড় মানুষ আমি তুমি সমস্যা করি মুখ দেখাই বই ভাগলে তোমরা মুখ দেওয়ার আগে তোমরা ভাগলে বসে তুমি মুখ দেওয়ার কম হাত করবা বো বো হাত করবা বাবা বহুত মাস্টার কাউন্টারটা দেখছো বেহরার আগে যায় বাটা লাগাইছে আরে কিন্তু দেন বদমাস আব্বা তুমি কাউন্টারটা দেখছো বদমাসের হ্যাঁ বেহরার আগে তার বাপটা তো বাবা থাম বাবা আরে কি করতাম আমি বাবা থাম 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 বড় বাবা পালা বেড়ার আমি দেখতেছি দৌড়াইতে পারে আমি দেখতেছি সেরা অনেক বন্ধু না তুই নাই বাতাসে ফেরি লাগবা লাগা হ্যাঁ সেইটা একটু দেখা দে তো যাই উঠুন তো বাবা ভারত হে আব্বা তোমার বোনের ঘুমটা তোড়াও আচ্ছা ঠিক আছে
আবার তোমার পছন্দ তুমি বাবা মেয়ে আমার 1 নম্বর পছন্দ হয়েছে মেয়ে ছাড়া আমি বিয়া করতাম না বড়ক সাহেব মেয়ে পছন্দ হয়েছে আমার ফুলার আমার হয়েছে মেয়ের বেহালের কথা বলেন জি বলেন। মেয়ে তো পছন্দ হয়েছে তখন আলহামদুলিল্লাহ। আপনার কথাবার্তা তাহে ছেলে ভালো কিছু কই আচ্ছা তো ভাই সাহেব, ওই যেহেতু মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, ছেলে আমাদের পছন্দ হয়েছে, তো লেনা দেনাটা কি করতে হবে বলেন। ভাই আমি কিছু চাই না, যৌতুক মতো কিছু লাগবো না, একটা ঘর সাজানি যা লাগে তা দিবেন। এই এটা কোনো কথা হইলো? এই শান্ত হট। বিয়া দিতাম না। তার কিছু নিত না, আমার ঘর সাজানি লাগিয়া ইয়া দিন লাগবে, এটা কোন আলাপ? এটা কোন আলাপ? কথাবার্তা বুঝ করে কই নিতে খুব রাগ হইতাছে না ভাই সাহেব আপনার মেয়ের যদি জিনিস দেন, যদি এসি দেন তা আপনার মেয়ে বাতাস খাইব। যদি একটা খাট দেন, খাটও শুইব কে? আমি শুইব, আপনার মেয়ে শুইব। যদি ঘরের যে হার দিন আমার মেয়ে গায়ে থাকবো, আমার ফুলার গায়ে থাকবো। ভাই সাহেব আপনি যদি যে হার 3-4 লাখ টাকা যে হার দেন, আপনার মেয়েরই থাকবো, আমার থাকতো না, আমার মেয়েরই থাকবো। এই আপা, এই বিয়া দিতাম না, না হারিয়ে গেলাম আজকে। বিয়া দিতাম না। বাপটা কি লাগাইছে? 2 লাখ টাকা যে আর ফাদি দিব, এটা কামাই হইরা হয়ে গেছে না। জান্না তামা হইরা আছে, ভিসারি হইরা। হে তারে 2 লাখ টাকা আর দিলাম। বউড়া, বউ তুমি বউ। হাই দে মেরো। দেখ সম্পত্তি দে দাও। আমি জান হারিয়ে আছি, তোমার পুত্রের সব সম্পত্তি তোমার শরীরে দা দিবা। এটা কি মানে না? অনেক ছেলেরও মেয়ে পছন্দ হয়েছে, মেয়েরও ছেলে পছন্দ হয়েছে, অনেক বেড়া ধরুন শনিবারে ভালাই দিন তারিখ, পালাইন আমনে ঘর যেমনে ভালো হয় শনিবারে ভালাই। পালাইন। আচ্ছা ঠিক আছে, ওকে আসি তাইলে। হ্যাঁ সালমান সাহেব ঠিক হইলো, শনিবারে ঠিক। বললাম নাই। আসি আসসালামু আলাইকুম কোথায় রইলা বিয়ারায় গো হলি বাহাতি বা কখন হাইরে গুনুসি গুনুসি বাসের চালু হুনলো হাইরে গুনুসি গুনুসি বাসের চালু হুনলো কোথায় রইলা বিয়ারায় গো হলি বাহাতি বা কখন হাইরে গুনুসি গুনুসি বাসের চালু হুনলো হাইরে গুনুসি গুনুসি বাসের চালু হুনলো কোথায় রইলা কন্যার নানি গো বরণ ডালা সাজাও গো হাইরে গুনুসি গুনুসি বাসের চালু হুনলো হাইরে গুনুসি গুনুসি
বাঁশের চালুন লো কোথায় রইলা কন্যার দাদি গো বরণ ডালা সাজাও গো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো বহরণ ডালা হাতে লইয়া গো ময়নার নানি আইসে চইলা গো হাইরে কমর ডুলিয়া ডুলিয়া নাচ গো হাইরে কমর ডুলিয়া ডুলিয়া নাচ গো বহরণ ডালা হাতে লইয়া গো ময়নার দাদি আইসে চইলা গো হাইরে কমর দুলিয়া সবাই নাচ গো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো বহরণ ডালা হাতে লইয়া গো হাইলা ডুইলা সবাই নাচে গো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে কমর ডুলিয়া ডুলিয়া নাচ গো আহায় সখী যারা আসো গো ময়নার গায়ে হলদি লাগাও গো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে কমর ডুলিয়া সবাই নাচ গো কোথায় রইলা বিয়ারায় গো হলদি বাহাটি বা কখন হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে গুনুসি গুনুসি বাঁশের চালুন লো হাইরে কমর ডুলিয়া সবাই নাচ গো ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বেশ কি খবর? খবর লইতে লাগবে। ভালো আছেন? নাই, দেই, দেই। দেখ, দেই। আয় রে। আসসালামু আলাইকুম, দেই। এই ভালো আছেন? দেই। দেই। আমি তো দেখতে সুন্দর লাগে। ও বাও, আমি তো আগে তো নাম কি? হ্যাঁ? দেই। কোন সখী না বেবি, সখী না বেবি। এই কার কোনো আলি নাই? না, না। বাবা ভাই। আসসালামু আলাইকুম। এই আসেন, ভালো আছেন? আরে বাবা ভাই। বাবা ভাই সব হতে না মানে। আরে বিয়ার চিন্তা করেন না রে। ভাই,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিরম আছি? আলহামদুলিল্লাহ আগের লাইনে ভালো। আপনার বউটা ভালো আছে না? হ্যাঁ বকরে তো দিঘা লাগে না ঠিক লাগে না? বেসা দেখে আমরা হারিয়ে লাই এর বিয়ে সাথে আমরা হয়তো না ধামানে ঘরে বিয়ে খাওয়াবো খাওয়াই না লাগে তো আমরা আনছি ভাই বলে তো আমরা আনছি খাওয়াবো না আরো করে দেবো আমরা তো মিষ্টি মুখ করাই আমি মিষ্টি আনছি না ওই মিষ্টি ভাই মিষ্টি দেন ভাই আমার তো এলাকা তো হুনা চলে বলা হুনা নাই তো ভাই এই চলেন লোন আমার ভূতের কাম হারিয়ে লাই হারিয়ে লাই। কি কই না উল্লা পাল্লা করতেছি আচ্ছা অনেক সাহেব বিয়ে সাথে আমরা হারুন ছাড়ায়া কাজে কো এই বসেন গরম এই ধরুন ধরুন বসেন বসেন এই সব বানা সেটা ওই বাচ্চা হ্যাঁ আরে বাবা রে বাবা ইনো কি আর তো আমার বিয়ে আইসা সব পাই না তো সব হ্যাং হয়ে গেছে রে শোন হ্যাং হয়ে গেছে আরাম করুন এই কাজে কো আমার উড়করা এই যে আমার উড়করা আর ও নাই উড় নাই তুমি নাই তো বের করে যাও দিন যাও আমার কোনো বের নাই আমার ওর একদম এই তুমি উড়াও উড়াও বড়া বাবার কথা কইছা হুজুর হ্যাঁ এর কামটা শুরু বাবার কথা কই তুই আগে আমার কাবিনের কামটা শেষ কর পরে আমি দোয়া হইরে আইরে দিতাছি কাবিন ইয়ালে নি 10 লাখ নেই তাহলে কি আপনি দিব 10 লাখ লাগবে যত লাগলে আমরা বেশি ভাই 10 টাকা নেই আর একটু কমায় কমায় রে হনি 10 লাখ কি আর উনি কি আগে জিগা হলো তার আগে কোনো বিয়া শাদী হইছে তোমার আগে গ্রামের নাম কি গো হুজুর হ্যাঁ কাবিন দেন 10 লাখ দে লাহে 2000 ঠিক আছে ইয়া করতে লাইতেছে আমি এটা ভালো কিটা জীবন স্কুলে গেছো ধর্মি তোরে রাখছি হিসাব করার লাগে আমি স্কুলে গেলে তোরে রাখছি কি গো মায়া তোমার আগের দামের নাম কি বিয়ে হইছে না হুজুর বিয়ে হইছে না বলে আরে ফান খাইছস তুই রাত করে চস হুজুর হ্যাঁ এই যে শরীর ইয়া আছে না বাইরের বাড়ি আছে না ইয়ারতে তার হরি টাফান দিছি বিরাট ঠাস লাগে খাবেন নাকি একটু দেব নাকি এই যে গুই জামাই রে দে এটা ছুড়ো এটা একটু বড় খায়া কি গো বাজান তুমি উহরে তুমি এই গাছের আগা দুছো হা মন থেকে ওইটা হাতে গুছে এটা ভারত খাওয়ার লাগবো এটা দিশ আর হয়ে গেছে এই যে বালা কথা মনে হচ্ছে হুজুর ছেলে বক্কর যে হুমুন দিয়াছে হ্যাঁ। খালার মধ্যে একটা গাঞ্জা খুরনি ঠাকুর এটার নাম বলে ভারত ভারত শুরু হতে ভারত খাই বড় হইতে তার গায়ের নাম দিয়েছে ভারত এলে তো 100 ভারতের মতো হ্যাঁ আচ্ছা এই জামাই রে জিগা কি গো বাবা তুমি বলে রাজবাড়িতে বাইরে থাকো বেশি না হ্যাঁ না বলে আমরা আগে শুনলাম যে আগে বউ গেছে গা বাইরে থাকার লাগিয়া সে কইছে ভুল কইছে ভুল কইছে না ভাইলে মেরো না ওরা তোকে লাগে দেয়া উচিত একটা তুমি এই কথা আগে কইতা না নূর হ্যাঁ আঙ্গর কাম হইছে মানুষের হাঙ্গা হরানি বিয়া হরানি হিল্লা দেওয়া টিয়া ভাও হয়েছে কথা সেরা তো বড় কি করে এটা এটা আমি কই কাছে না এটা আমি কই কাছে না টিয়া ভাও হয়েছে কথা এ আমার খাও তো সেই মুখ ডাকি ঠেঙ্গ চলছে না কেন হয়েছে না না কদম আচ্ছা হুজুর দোস্তে এইটা ভালো তো কইছিলাম তুই ভালো দোস্কা ভালো তো হ্যাঁ ভাও জানিস তার মোর বগুলো আচ্ছা বাবা এটা কি তুমি কি দিও তাহলে আলে কাম শুরু হয় জিগা কি গো মায়া এই যে এই বেড়া রাজবাড়িতে থাকে বাইরে এরা কি দেখে পছন্দ করছো আঙ্গল লানির তাকে গোটা সাপুনটা কই আমি তো এটাই কই। আমি তো মানুষের বাড়িতে খালি ইয়া সেরা খারাপ থাকার বালা থাকার একটা ব্যাপার আছে লিস আমি টিয়া বুঝে দরকার আমার আর মে টিয়া বুঝে দরকার টিয়া আমি আর কত দরকার সারা রাতে হাজির করে দাম 2 বছর করতাম আচ্ছা তোমার বাবার নাম কি
শাহিন আচ্ছা শাহিন তালুকদার শাহিন তালুকদার ভালো রে এই ভাউল বেহারা কিন্তু ভাই 10 বছর জেল খাই দিয়েছি আবার এই কাম শুনে দে এরিলে লে আবার নাই তো খেলে দা শাহিন তালুকদার হ্যাঁ বসে হাই মিয়া না বইছে না বিকলম পাস করে এই না আইছে পটু ভাষায় ফাঁসি কাম হইছে একার দেম দিয়া ওদের আমি আর কলম আছে কলমে না রাম যেটা ভাঙা যায় বইতে পড়ি তোমার নাম কি সকিনা আই দিছে ঠেলা সকিনা লেখ কিনা লেখ হ্যাঁ পোলার বাপ আছে না না মরে গেছে আছে পোলার বাপ কো আমি পোলার বাপ জি ভাগ্যের হাজিরা দিবান এখানে কি লাগাইছুন যার মাঝে হাজিরা দিল লাগে হাজিরা দিলে তো না পুলার বাপ বেড়া সাহসে সাথে সেরি বাপ সামনে দেখা পিছে পড়ে শুনবে না কইলে কি যাবে সামনে কই আমি গেল ছেড়া মারে হুতরে তো মাইলে উঠাও সামনে গেল পুলার বাপ পিছে পড়ে এই কি ব্যাপার করে তুই এই 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 দের মরে হ্যাঁ মেরি বেড়া মশালে কি জুতা মোটা ছিঁড়া আছে আমার বংশ পরম্পরা দাদা গাইছে হারা দিনই ফান ভাই গাইছে হারা দিনই ফান আমি দুই ফান না খাই ঐতিহ্য থাকবো ঐতিহ্য ঐতিহ্য গা সিধা বান্ধা রাম ঢাকা কই সুদূর বুদুর আলাপ নাই আমার লগে ভাই আমার ভাইয়ের নাম কি এই মিয়া আমার ভাই নাম করুন এমনি আমার হুলারে বেহর বাড়াইছি আমার ভাই বেহরবো ও বিয়া করে আমার হুলারে হ্যাঁ ঠিক কথাই বলি আছে আমি তাহলে কথা টাকার ওর কথা দেখছি ভালো কথা ভালো কথা কইছি আমি আগে কইছিলাম মদ খেয়ে ব্যাপার লাগতো না গাঞ্জা খাইতে এটাই গুলা হলা কথা এরা গাঞ্জা খাম করতে এই যে গাঞ্জা বেচে কিরনি মরে গেছে ভালো হইছে ভারত খা হ্যাঁ পারতে বলছি কাটা কাজি কি গো বাজার তোমার বাপের নাম কি মোহাম্মদ ফারুক চৌধুরী ফারুক চৌধুরী জি বাবা নাম তো না পুরা রেল লাই তোমার নাম কি বাবা মোহাম্মদ নাজমুল চৌধুরী মোহাম্মদ নাজমুল চৌধুরী জি এটা তো রেল লাইন বাবা এটা নাম রাখো কি বা তোমরা ভাই তোমার প্রথম বেডির নাম জানি কি কাজি না ভাজি তুই তার প্রথম বেটি দেখি রস তুই বিয়ার বাড়াইছিস ব্যাপার আলি মে পাইছিস না কে দিব হুজুর বুঝুন যে আমি যারা কিন্তু আমার কাপড় দেওয়ার মতো কেউ নাই কিন্তু তাই না ব্যাপার কে দিব আচ্ছা সেরি বাপ কুপি গেছে আছি বিয়াই ভাই বিয়াই আমরা পিছে বলবে তো সস্কা সেরি বাপ পিছে বলবে তো সস্কা সামনে হবে বিয়াই ভাই বিয়াই ও বিয়াই হ্যাঁ ভাই বিয়াই বিয়ার কামটা শেষ করে লাই শেষ করে ফটক সাপুন্ডা কোন তো এই কো না বিয়াম একটা করবান আমার বাড়ি তো বাড়াই বাড়িটা করবান হুতায় হারবো বাড়িয়া তার হুতায় হারবো বাড়িয়া এটা তো বেশি বাড়া কিরম লাগলো কি তা নামি না সেক্রেটারি একদম বালাপুর ইয়াং রেল লাগাতে গেছে তুমি বালা লাইছো দেখছো না বড় আমরা বুড়া হইতাছি বেআতারি না আর তো দূরা দিতে হবে হুজুর এই কাম কিন্তু আমি করি না এই কামে শিমুলে হরে শিল আছে না শিল হ্যাঁ এটা হরে বিয়ের বাচ্চারা দুইটা লই বেড়া করা যাইতাছে কাদা ভরিয়া ছুট দুর্নীতি বিহার আয়া তুমি রাগ করে না ভাই দুঃখে কইছি কইছি শুয়ে কইছি না তার কিন্তু বউ নাই ছেলে কইছি বাবা বেটে বেটে ছেড়ে বেটে রাং করে রাতে যাইতাছে গা আমরা এই বুড়া হইতাছি ঘটক এটা একটু খারাপ টাইপের এলিগা চাটুনটা দিল আর কি বুঝো নাই বাড়ির বেটি আছে অবশ্য তোমার নিলে তার হোতায় হারবো বাই দিয়া এটা কোনো বিষয় না হার হার তাতে কাবিনের কত দিয়া দি ভাই কাবিন কত
বেয়াই কত? আমি তো 20 লাখ দিয়ে 20 লাখ বেয়াই। বেয়াই আমের বেয়াই কইছে কাবিন দিতাম 20 লাখ। 2 লাখ দেন। আমি বেয়াই হইতাম না উড়ুন চান 2 লাখ দিয়ে সারা তে আমার থাকবে বেহাতাম। বল 20 লাখ দি লাগবো আমরা এনো কে লেগা পড়েছি এই তো আদা লাগে 2000 টাকা লাগে আমি না এই না কি কথা আছে না? আর কথা তো আছেন ঠিকই তো আছে বেশ ভাই কথা না তার লোক। এই না কি ব্যাপার হইছে না? আর কে বের হইতাম কথা তো ঠিকই আছে 10 লাখ টাকা বিন্দু ভাগে কইছে ও অনেক 20 লাখ এই হইলো নাকি সমাধান করুন পণ্ডিত রইন্দাবে এই মিরা ঘটক এত পণ্ডিত রইন্দাবে 10 লাখ কমাই আলছুন কয় টাকা খাই ভাই এরা দিব 1500 আঙ্গুরিতে টাকা আমার দিলাক তো না বকুলাও তো লেগে পড়ে না খায়া আমাকে মতো ঘটক কোন ক্যাপাসিটি বুঝুন না ঠিক কইছি না রে হ্যাঁ ও তো ঠিক কইছ। আমি আমার লাগে এক পথ 20 লাখ কাবিন 20 লাখ 5000 দেন না কমাই দিন। দেন 10 লাখ দেন আমি তাহলে ওই বেয়াই বেয়াই লিখতে সব 10 লাখ দিতাম। লাগি লাখ সবই ঘুরে থাকে দেখেন 10 লাখ দেখছি। এটা বেচা দিব নাই বেসাদির কাম শেষ অঙ্কের মুড়ো ধরাম আরে কারণ বুঝার বিষয় আছে খালি উল্টা পাল্টা দেয়া ভাই এনে একটা সাইন করে দাও না সাইন করলে একটা টিপ মারো। ও বাবা মারো একটা টিপ হা মারো দেখি কিবা মারো। বেয়ার কামড় দেখ সম্পূর্ণ হয়েছে। বেড়া করেন হাত দড়ি পাও ভরি গ্রামের শাহিন তালুকদারের মেয়ের সাথে শুকুরিয়াটাহের ফারুক চৌধুরীর বড় ছেলের সাথে বিবাহের কাজে আগানো হইতাছে। ঘটক সাপ আম গাছ বাইন্দা দিছা বিয়া করাইলাম হাসা মিছা বলো মা কবুল বলো মা কবুল। কবুল কইছে কবুল কইছে বাবা বলো কবুল। আলহামদুলিল্লাহ কইছে আলহামদুলিল্লাহ কবুল কইছে বুঝছে আলহামদুলিল্লাহ কইছে পরে নি কবুল আমি কই দিছি হয়ে গেছে। কোন কো কইছে জামাই রে তো নির্যাতন হলে পরে এই যে জামাই রে তোরা কি বা আগে দে বেলছে শুনে কবুল কইছো আমি কইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে নে তোর বদমাইশ পরে ওই যে পরে নাই কই দিছি কবুল কইছে না। হইছে হুজুর বিয়া কাম সম্পূর্ণ করি আছি কবুল থেরি পুরা কইছে হ্যাঁ। স্যার অর্ধেক কইছে বাইরে নি আমি কইছি বুঝে গেছে বিষয়টা। দাম কত বুঝছেন যে? এবার দেখবো তো দড়া একটু শক্ত ভক্তি করে দেন যাতে সারা কোনো সিস্টেম না থাকে বুঝছেন না ধরুন তাইলে আমি তুমি দেখো দুইজন পরকীয়া ব্যক্তি বিবাহ বন্ধনে এদের পেয়ে যেন একটা মিথ্যা হেনা সারাদিন অনেক কষ্ট করছি খায়া না খায়া এদের জন্য পরিশ্রম করছি এরা যেন একটা দিনও সুখে না থাকতে পারে এদের সহবাস ছাড়া যেন প্রত্যেক মাসে মাসে একটা করে সন্তান হয়। সেই সন্তান যেন এমন খারাপ হয় এদের দিনে রেখে যেন যারা দাবিরা আলহামদুলিল্লাহ এদের 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 ঘোরা মায়া যেন লেখাপড়া না করতে পারে আমিন দাদরেন এজরেন আল্লাহ আমিন বিয়া এজরেন বিদ্যালয় বেটালাম হুসেন তারা আমরা নাম কাসরিন আমিন আমিন আমরা দুটি ব্যক্তিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম প্রত্যেক মানুষের একটা বছরে একটা সন্তান এদের জন্য প্রত্যেক মাসে মাসে একটা করে সন্তান এরা যেন অল্পতে অনেক বাচ্চা হলো হয়ে যায় প্রত্যেকটা সন্তান যেন তাদের জন্য কুসংস্কার হয়ে আসে কিন্তু আমরা সারাদিন কষ্ট করছি একটা মিষ্টি খাওয়াইছে না কোনো কিছু খাওয়াইছে না বড়কের বাটফারি করছে সবাই বাটফারি করছে বাটফারি করতে করতে মা ভূতে মহল্লার মধ্যে সবই বাটফার হয়ে গেছে আমাদের আশেপাশে যারা বসে আছে তারা আমাদের কিছু খাওয়াইছে না খাওয়াইছে আল্লাহ করে তাদের বড় যেন প্রত্যেক বছর বছর 200 মণ ধান আই আমাদের যে না খাওয়াইছে এই কারণে এদের বিবাহ বন্ধন যেন সুখে শান্তিতে দিন কাটে এদের বিবাহ বন্ধনে যেন আরো অশান্তি না সৃষ্টি হয় আমার
এই যে জামাই বেড়া মোহাম্মদ নাজমুল হুদা ফাড়ান প্রথম বেড়ি কইছে আলহামদুলিল্লাহ কইছে কবুল আল্লাহ কইছে এই সই সালামতের বেড়া তুমি কবুল করো না আমিন সবাই বলেন আমিন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ বেয়ালা গেলা কো বেয়ালা হালা গেলা মিষ্টি কো মিষ্টি